আজকে বৃহস্পতিবার, অলরেডি অফ টু সুন্দরবন। নদী তফিকিতে সুস্থ পৌঁছাতে পারলেই হলো। সো যাত্রা শুরু হয়ে গেল এখনই। আজকে সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে যেতে হয়েছে, কারণ অফিস থেকেই আমি রওনা দিয়ে দেবো। বাসায় এসে ব্যাক করে রওনা দিতে অনেক সময় লেগে যাবে। সো তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আল্লাহ বাকিটা সব কিছুর মালিক, সালামত পৌঁছাতে পারলেই হলো। এটা এমন 100 কিলো চালানো হয় নাই। So I need to be safe till 300. ব্যাগটা সেট করা গেলে হয়ে গেল। চলেন সুন্দরবন ট্যুরে কাহিনী নিয়ে আসতেছি আপনাদের কাছে। অফিস থেকে বের হলাম, তেল নিচ্ছি। অলমোস্ট 7:30 হয়ে গেছে আজকে। অনেক সময় লাগছে। এখন তেল নিচ্ছি, নিয়ে ইনশাল্লাহ ট্রাফিকে অনেক ট্রাফিক, অনেক কল্পনাতীত ট্রাফিক। ভাই ব্রাদার সবাই কম বেশি চলে আসছে, একজন অপেক্ষা করা লাগতেছে। গল্প করার আগে ভাবলাম সব শেষ করে দিই, তাহলে সবাই কম বেশি চলে আসছে। একদম কাছে, এখনই খেয়ে ফেলবে, এখনই খেয়ে ফেলবো। কুদা লাগছে তো বেটা, কিচ্ছু খাই খাবো আশেপাশেই, বেশি দূর না। পদ্মা ব্রিজ পার হইলেই একদম নামার সাথে সাথে পদ্মা ব্রিজ পার হয়ে ক্ষুধা লাগছে তো বেটা, রাস্তায় আবার কিছু পাবা না। সবাই এখন ইয়ে করতেছে, রেডি করছে। এই যে আমরা মাশাআল্লাহ মোটামুটি এতগুলা মানুষ যাচ্ছি, এই সাইড থেকে শুরু, এই ফাইটার থেকে শুরু আমাদেরটা। এখন আমরা সবাই মিলে আস্তে ধীরে রওনা দিয়ে দিব। অলমোস্ট ডান। একজনের বাইকে একটা সমস্যা ছিল আশেষেরটা, ওটা দেখার দিকে আসছে। উই উইল স্টার্ট, বেশি দেরি করবো না ইনশাল্লাহ। এই 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 যে এখান দিয়ে জাস্ট ব্রিজটা পার হলেই, 100। বাইক কয়টা আমি এখনো হিসাব করে নাই, আসলে তারপর হিসাব করতে হবে। চলে আসছি, খুব বেশি দূরে না আমরা সবাই, অসুবিধা নাই অসুবিধা নাই। বাইক কয়টা? সব সবাই আছে না সিরিয়ালে? তারা তো হয়েছে আর কথা হবে। মাছটা নামাই রাখি, যে কোনো মুহূর্তে আমাদের চোখের মধ্যে যে কোনো কিছু ঢুকে গেলে একটা ঝামেলা করতে হবে। এই রাস্তাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। ট্যুরে বের হন মজাই আলাদা। মনে হচ্ছে উঠতেছি, রাত বাজে 11:24, স্টিল ফিলিং গুড, কারণ প্যারাপেরি লাগছে না। আমাদের জন্য পদ্মা সেতুতে রাস্তা ভাগ করা, এই রাস্তাটাই মোস্টলি সব মানুষ ব্যবহার করতে হয়, আমরাও করতেছি। এটা আবার উপরে উঠে যায়, তারপর কিছু জায়গায় যায় এটা একসাথে হয়, বেটার। পদ্মা সেতুতে আমাদের বাইকের লাইনটা আলাদা থাকাটা বেটার, প্যারাপেরি লাগে না, আরামসে চলে যাওয়া যায়। ওই যে এন্ডিং পয়েন্ট, এরপর আমরা চেষ্টা করবো আমরা আমাদের লাইনে থাকার। গতি সময় 60, তো এটাও মেনটেন করবো 60-61 এরকম। বাইক রাখা নিয়ে একটা প্যারা খাওয়া লাগতে পারে। This is one of the most well-known খিচুড়ি shop of পাশে জায়গা আছে তো, ওই যে এখান থেকে ওইদিকে নিয়ে সামনে সোজা বরাবর রাখো, এখানে এভাবেই রাখে। জি সুন্দরবন যাচ্ছি ভাই, সুন্দরবন।
ঠিক আছে নাকি বেশি জোর হয়ে গেছে, আরো আসতে যাবো? হ্যাঁ আস্তে আসতেছি, সমস্যা নাই তো। আরো আরো জোরে যেতাম, এটা তো আমি জানি, কিছু করার নাই, কারণ বাকি সবারটা তো। ওকে ওকে ওকে, অফ হয়ে গেছে, সাউন্ড দেয় মানে কথা বলে, কথা হয়ে গেছে পেয়ারিং বলছে না, কি বলে পেয়ারিং বলে, কোনটাতে এটা বলো? ঠিক হয় না। ডিভাইস কানেক্টেড বলো না কেন? ডিভাইস কানেক্টেড বলো না কেন? আপাতত আপনারটা একটু বন্ধ করেন, একটা লুকিং গ্লাস বরাবর থাকবেন, হ্যাঁ, নট লাইক একদম টেইলে থাকবেন না, কারণ আমি ইমার্জেন্সি ব্রেক করলে আপনি ব্রেক করতে পারবেন না পরে, ঠিক আছে? তাহলে একদম আরামসে টানে চলে যেতে পারবো। চলুন বিসমিল্লাহ। দামে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক জায়গায় আছেন, যান যেতে থাকেন, বালিগুলো একটু খেয়াল রাখেন। হ্যাঁ ও আপনার তো ডুয়াল পারপাস টায়ার, প্রবলেম হবে না ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আমি অবশ্য আপনাদের সাথে আমার 2017 পরে প্রথম অনেকদিন পর মানে কারোর সাথে গ্রুপ টুরে বেড়াচ্ছি। আচ্ছা ভাইয়া আমি দাঁড়াইলাম, ওরা ঢুকুক, ঠিক আছে? বাকি ভাইয়ার এখন আসে নাই, সব ওই জন্য অপেক্ষা করতেছি, যেহেতু সিগন্যাল দিতে হবে সেটা আমি একটা আমার বাইকে ফটোগ্রাফি করে দিই। রাস্তাঘাটে ড্রোন যেতে পারলে খুব ভালো হতো, সুন্দরবনে ড্রোন নেওয়া যায় না, এটা একটা সমস্যা। সো 1:26 বাজতেছে, আর 209 কিলোমিটার বাকি। গুগল আমাকে দেখাচ্ছে, ভূগোল করাইতেছে 4 ঘন্টা 43 মিনিট। হোপফুলি ভূগোলে আমাকে মেরে চলতে হবে, কারণ আমরা অনেকজন যাচ্ছি। তো 4 ঘন্টা 43 মিনিট না লাগার সম্ভাবনা বেশি, হোপফুলি 4 আওয়ার্স আমরা কভার করে ফেলবো। কিন্তু আমাদের কথা ছিল আমরা 4টার সময় ট্রলারে উঠবো। আমি জানি না আমার উইন্ড ব্লাস্ট হয়তো অনেক বেশি, আমার উইন্ড অ্যাকশন করার পর কতটা সাউন্ড শোনা যাবে, মজাই লাগতেছে। দাঁড়ান, আমার মাইকটা আমার না 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 মাইকের সামনে যে ডাস্টের কাভারটা ওটা সম্ভবত নড়ে গেছে। দাঁড়ান, কোন সাইডে জানি মাইক, আমার তো ভিতরে 3টা মাইক, সমস্যাটা তো এখানে। এবার ঠিক আছে, এবার শোনেন না, কথা শুনতেছেন এবার ঠিক মতো? আমার মাইকের সামনে আরেকটা মাইক চলে আসে, তখন আর শোনা যায় না, গাইজ করছে, তাহলে ও ভদ্রলোক গেছে গা। আমি বললাম না আমার ম্যাপ আপডেট নাই, বুঝছেন? রাস্তা এত আঁকা বাঁকা, মনে হচ্ছে বান্দরবান চলে আসছে, বান্দরবান থেকে রাস্তাটা অনেক বেশি সুন্দর। হয়তো মনে হয় একবার লেফট একবার রাইট, গুগল আমারে পড়ায় ঘুরায় ফেলতেছে। একদম নেক্সট লেফট, দেন নেক্সট, কেমনে নেক্সট লেফট নিব, লেফট কই? দেখা দেখতেছি কেমনে যাবে দেখতে, ওইদিকে একটা রোড আছে দেখতেছি। ভাই রোড ওইটাই ছিল, আমি যেটা ঢুকে গেছিলাম আবার যে ব্যাক করছি। আর কত
এই যে ও এখানে দোনো জায়গায় ফেরি আছে, সরকার হাটেও ফেরি আছে, এখানেও ফেরি আছে। দুজনে ম্যাপ লাগা রাখছে, দুজনে বুঝতে নেন। ভাই ভাই রাস্তাটা সেই বান্দরবন আসছে মনে হচ্ছে, কিন্তু রাস্তা তো চিনি না, ফালানোর আগে 10 বার চিন্তা করা লাগে। এটা কি এখন চালু আছে? কি মোটো জিপি, টেনশনে নাই, কেমনে পোষাবো। আল্লাহ, আমরা একটা মজার জায়গায় এসে পৌঁছেছি, সবাই আটকায় গেছে সব।